আসসালামু আলাইকুম। শুরু করলাম সুন্দর একটা ব্লগ দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে চারিধারে অনেক গ্যাঞ্জাম এবং অনেক, অনেক ট্রাফিক জ্যাম। তো এই দিনে আমি বৃষ্টিতে ভিজে, ভিজে আর কি পুঠিয়া রাজবাড়িতে গেছি আমি অ্যান্ড আমার মামা। তো আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে কিছুটা বাদ দিয়ে দিয়েছি, কিছুটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এজন্য আমার মনটা খুব খারাপ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তালকুর খাবো, কারণ তালকুরটা অনেক পছন্দের আমার এবং অনেক, অনেক আমি পছন্দ করি। তো সর্বপ্রথম এটাকে ছিলে নিব এবং তারপরে খাবো। দেন তারপরে পুঠিয়া রাজবাড়ি রওনা দেব। আসলে আমার ফোন থেকে কী করে যেন ডিলিট হয়ে গেছে। এইজন্য আমার মনটা খারাপ দেখে আমার ব্লগটা আমি সুন্দর করে সাজাতে পারিনি। তো দেখতে পাচ্ছেন ৩০ টাকার টিকিট কেটেছি। এতে চলে আসলাম জাদুঘরে, পুঠিয়া জাদুঘরে। তো দেখেন কত সুন্দর ফুলের বাগান এবং আমার সব মিলে এতটা ভালো লাগছিল যে এক কথায় বলে প্রকাশ করতে পারবো না। কারণ মামা কিন্তু অনেকগুলো ভিডিও করতে আসলে চায়নি। তবুও আমি জোর করে মামাকে আর কি কিছু, কিছু জায়গাতে ব্লগ করে মানে ভিডিও করেছি। তো আমার ভিডিওটা যদি সত্যি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং আগামীতে যদি কখনো পুঠিয়াতে যাই তাহলে কিন্তু আপনাদের জন্য পুরোটাই ব্লগ থাকবে। ঠিক আছে? কারণ অনেকটা আর কি ডিলিট হয়ে গেছে। এজন্য আমার মনটা অনেক। তো এটা হচ্ছে রানীর ঘাট, মানে রানী গোসল করতো। তো আসলে এই ঘাটটা কিন্তু চতুর্দিকে ঘেরা আছে, কারণ ঘাটটা কিন্তু অনেক সুন্দর এবং আমার কিন্তু অনেক ফুল ভালো লাগে বলে আমি সব এই ব্লগে কিন্তু কিছু ফুলের আর কি ভিডিও দিয়েছি। তো আসলে আমার কেন জানি ফুল এত ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কিন্তু বললামই যে অনেকগুলো ভিডিও আর কি ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করে দিয়েছি। তো সেজন্য আমি এই ব্লগে দিতে পারিনি। এটা হচ্ছে রানীর মহল, মানে রানীর ঘাট, এখানে রানী গোসল করে। তো আসলে আমার মনটা এতটাই খারাপ যে অনেকগুলো ভিডিও ব্লগ মানে ডিলিট হয়ে গেছে। আমি কি করে জানি ডিলিট করে দিয়েছি। তো এইজন্য আমি অনেক কিছুই কিন্তু এই ব্লগে দিতে পারিনি। আর আমার মনটা আসলে অত্যাধিক খারাপ হয়ে গেছে, কারণ কোনো কিছু ডিলিট হয়ে গেলে আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহির সাইড। তো আমার এত ভালো লাগছিল যে সেদিন আমি কিন্তু এতটা সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, যতই বৃষ্টি আসুক। এরকম সুন্দর কি কখনো ব্লগ না করে থাকা যায়, এরকম ভিডিও না করে থাকা যায়? তো দেখেন এই ফুল গাছের নিচে আমি দাঁড়িয়েছি এবং অনেক বললামই তো যে মেন যেটা আর কি সেটাই আর কি ডিলিট করে দিয়েছি। এজন্য আমার মনটা খুব খারাপ। তো পরবর্তীতে আবার চেষ্টা করব, আমি কিন্তু অবশ্যই আর কি হাই পুঠিয়া গাইস, ঘুরতে যাব। আসসালামু আলাইকুম। আমাদের আম্মা এখন রাজশাহী পুঠিয়া রাজবাড়ি দর্শন দিচ্ছে। ওনার অনেক দিন থেকে শখ আমাদের এই রাজবাড়িটা দেখবে। তা আপনারা সবাই বেশি বেশি করে লাইক দেন আর ভিউ দেন, আমার আম্মাটা জানে অনেক ভিউ পাই। আসসালামু আলাইকুম। তো আমার মামাকে অনেক, অনেক ধন্যবাদ। কারণ মামা আমাকে ব্যস্ততার মাঝে আমি যতটুকু না মামা আমাকে ভিডিও করে দিয়েছে, এইজন্য মামাকে অনেক, অনেক ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহির সাইডে। তো আমি আর কি আ এতটাই মনটা খারাপ আমার যে সুন্দর, সুন্দর যে ভিডিওগুলো সেগুলো আমার আর কি ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এজন্য আমি তেমন কিছু দিতে পারিনি। তো আমার ব্লগটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটা হচ্ছে আর কি পুঠিয়া রাজবাড়ির আর কি মানে মা কী বলে এটা হচ্ছে এটা হচ্ছে মনে হয় আর কি ম্যাপ। তো এই তো বাসায় চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাসে আমরা চলে যাব। তো আমি কিন্তু ভ্যানে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।